আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আমার প্রিয় একটা উপন্যাস অশান্ত ঈগল, যেটা লেখকও আমার প্রিয় একজন ঔপন্যাসিক। ইতিহাস প্রেমী হিসেবে আসলাম রাহের উপন্যাসগুলো আমার অনেক ভালো লাগে। আর প্রকাশন হিসেবে কালান্তরকে তো এই বিষয়ে এগিয়ে রাখতে হয়, কারণ ইতিহাস নিয়ে তারা যে কাজটা করেছে, যেভাবে কাজ করেছে এবং করে যাচ্ছে, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে অতুলনীয়। আজকে কথা বলবো অশান্ত ঈগল নিয়ে, যেটা পড়েছি আমি প্রায় ২ মাস আগে। ঢাকা সফরে, সিলেট থেকে ঢাকা সফরে একটা লম্বা জার্নি ছিল, ১১ ঘন্টার প্রায়। যখন পড়েছি বইটা, এত দীর্ঘ সফরকে আমার খুব অল্প সময়ই মনে হয়েছে। বইয়ের ভেতরে এতটাই ডুবেছিলাম। ভূমিকা একটা বইয়ের ভিত তৈরি করে দেয়। যখন আমি কোনো বই পড়ি, তখন প্রথমে ভূমিকা পড়ি। যখন বই কিনি, তখন ভূমিকা পড়েই বই কিনি, পিছনের ফ্ল্যাপটাও পড়ি। তো এই বইয়ের মধ্যে ভূমিকা নেই। ভূমিকা না থাকার কারণে কেনার সময় আমার একটা বিব্রতকর পরিস্থিতি পড়তে হয়েছে। যখন পড়া শুরু করেছি, তখন কিছু একটা শূন্যতা অনুভব করেছি। এই বইটা পড়ার সময় আমি নতুন আরেকটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেটা হচ্ছে আসলাম রাহি মূলত দীর্ঘ করে কোনো একটা বিষয়কে, কোনো একটা ঘটনাকে বর্ণনা করেন খুব সুন্দর করে সাজিয়ে, দীর্ঘ ব্যাখ্যা করে। তো এই বইয়ের মধ্যে মনে হয়েছে খুব দ্রুত পরিবর্তন হয়েছে কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে দীর্ঘই আছে। তো এটা একটা খটকা লেগেছে, যেটা আসলাম রাহির সাথে আমার নতুন একটা অভিজ্ঞতা। একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যখন কোনো বই পড়ি, তখন যদি বইটা আমার খুব বেশি পছন্দ হয়, তখন দেখা যাবে যে আমার এই যে প্রচ্ছদ আছে না, প্রচ্ছদটা আমার কাছে ভালো লাগে না। এটা প্রায়ই হয়, আমার পছন্দের বইয়ের সাথে প্রচ্ছদের প্রচ্ছদটা মন মতো হয় না। আবার কখনো প্রচ্ছদ দেখে যদি কখনো বই কিনি, তখন মনে হয় যে ভিতরে যখন পড়ি, তখন মনে হয় যে লেখাটাই ভালো লাগে না। তো এই বইয়ের ক্ষেত্রে এটা হয়েছে যে প্রচ্ছদ সুন্দর লাগে না, কিন্তু ভিতরের লেখাগুলো মনে ধরে গেছে। একদম মুগ্ধকর একটা সফর ছিল এই বইয়ের সাথে আমার। সব মিলিয়ে অশান্ত ঈগল একটা অসাধারণ উপন্যাস, যেটা ইতিহাস প্রেমীদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। যদি আপনি এই বইটা পড়ে থাকেন, তাহলে আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর নতুন বই সম্পর্কে জানতে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন।